প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর 7.1 এর 10 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। দেখো আমাদের অঙ্কটি আছে y ডিভাইডেড 2 মাইনাস y ডিভাইডেড 3 সমান y ডিভাইডেড 5 মাইনাস 1 ডিভাইডেড 6। এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে। দেখো y ডিভাইডেড 2 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দিলাম, মাইনাস y ডিভাইডেড 3। এখানে দেখো y ডিভাইডেড 5 আছে, এটাকে আমরা পক্ষান্তর করবো, ঠিক আছে? পক্ষান্তর করে বাম পাশে যদি নিয়ে আসি সেটা মাইনাস y ডিভাইডেড 5 হয়ে যাবে। এবার আমাদের এখানে সমান ডান পক্ষে কি থাকবে? মাইনাস 1 ডিভাইডেড 6 থাকবে। এবার আমরা এইগুলাকে লসাগু করতে পারি, ঠিক আছে? লসাগু করবো, নিচে একটা দাগ দিই। এবার 3 কিন্তু 3 দুগুণে 6, 5 6 30। এই 30 দ্বারা 2কে যদি আমরা ভাগ করি, আমরা ভগ্নাংশ করব, ঠিক আছে? 30 দ্বারা 2কে যদি ভাগ করি তাহলে 30 দুগুণে 15 দুগুণে 30। তাহলে কি হবে আমাদের এখানে? আমাদের এখানে হতে যাচ্ছে 15 ওয়াই মাইনাসের মাইনাস। এই 30 দ্বারা 3 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে কি হবে? ট্রেন হবে। তাহলে ট্রেন ওয়াই মাইনাস এখানে যদি আমরা 5 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে কি হয়? 5 6 30, 6 ওয়াই আর সমান মাইনাস 1 ডিভাইডেড 6। এবার দেখো আমাদের কি হতে যাচ্ছে, এখানে দেখো মাইনাস 10 ওয়াই আছে, মাইনাস 6 ওয়াই আছে। তাহলে আমরা জানি যে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এবার আমরা লিখতে পারি যে এখানে 30 সমান মাইনাস 1 বা ডিভাইডেড 6। আর এখানে আমরা মাইনাস 10 আর মাইনাস 6 মিলে কত হবে আমাদের? 16 হবে, তাই না? 16 হবে। তাহলে 16 থেকে আমাদের 15টা ওয়াই আছে আর এখানে 16টা ওয়াই আছে, গেলে 15টা ওয়াই গেলে কত থাকে? একটা ওয়াই থাকে, মাইনাস ওয়াই থাকে। এবার আমাদের দেখো কি করা যায়, আমরা আর গুণ করি, ঠিক আছে? 6 আর ওয়াই গুণ করলে হবে মাইনাস 6 ওয়াই ইকুয়াল 30, মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 30 হবে, ঠিক আছে? এবার আমরা এখানে 6 আছে না, এই 6কে আমরা এই পাশে মাইনাস 6কে আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ এখানে আনি তাহলে সেটা ডিভাইডেড হবে, ভাগাকার হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 30 ডিভাইডেড মাইনাস 6। তাহলে কাটাকাটি করলে কী থাকে আমাদের? 5 থাকবে। 30-এর ভিতর 6 কয় বাজা? 5 বাজা, 5 6 30। তাহলে ওয়াই ইকুয়াল টু 5।